আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম আপনাদের সবাইকে। বাংলাদেশের রাজনীতিতে আবারও এক নতুন মোড়। চারপাশে যখন আগামী নির্বাচন নিয়ে জল্পনা কল্পনা তুঙ্গে, তখনই একটি খবর সব আলোচনাকে ছাপিয়ে গেছে, আর তা হলো বাংলাদেশ জামায়াতে ইসলামীর চমকপ্রদ প্রার্থী তালিকা। আপনারা ঠিকই শুনেছেন, এবারের নির্বাচনে জামায়াত এমন কিছু মুখকে সামনে আনছে যা শুনলে আপনি সত্যিই চমকে উঠবেন। দেশের 8 জন অত্যন্ত পরিচিত এবং প্রভাবশালী আলেম আসন্ন নির্বাচনে জামায়াতের হয়ে লড়তে চলেছেন। কারা আছেন এই তালিকায় আপনারা কি জানতে চান? ডক্টর মিজানুর রহমান আজহারি এবং শায়েখ আহমদুল্লাহ মাদানির মতো ব্যক্তিরাও কি সত্যি জামায়াতের প্রার্থী হচ্ছেন, নাকি এই খবরের পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? চলুন একে একে দেখে নেওয়া যাক জামায়াতের প্রার্থী হতে যাচ্ছেন যে 8 জন প্রভাবশালী আলেম। 1 নাম্বার, মুফতি আমির হামজা। বাংলাদেশের একজন অন্যতম জনপ্রিয় বক্তা ও ইসলামিক স্কলার হলেন মুফতি আমির হামজা। এবারের নির্বাচনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী হচ্ছেন আমির হামজা। ইসলামিক স্কলারদের প্রার্থিতা দিতে কিছু আসনে জামায়াতে ইসলামীকে দ্বিতীয়বার ভাবতে হচ্ছে। কুষ্টিয়ার 3টি আসনে পরীক্ষিত জামায়াত নেতা অধ্যাপক ফরহাদ হোসেনকে বাদ দিয়ে জনপ্রিয় ইসলামিক বক্তা মুফতি আমির হামজাকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতে ইসলামী। গত 25শে মে কুষ্টিয়ার আব্দুল ওয়াহিদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে তাকে প্রার্থী ঘোষণা করে দলটি। জামায়াতের কেন্দ্রীয় কমিটির প্রত্যাশা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই বক্তা মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের কথা শুনে কাজ করতে পারবেন। কুষ্টিয়ার এই আসনে আমির হামজার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী বিএনপির বিতর্কিত প্রার্থী জাকের সরকার, যার বিরুদ্ধে সন্ত্রাসী প্রচার মতো গুরুতর অভিযোগ রয়েছে। ফলে ধারণা করা হচ্ছে এই আসনে নিশ্চিত জয় পেতে যাচ্ছেন আমির হামজা। ইতিমধ্যে আমির হামজা জেলাব্যাপী নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন। হাসপাতাল থেকে শুরু করে যেখানে অনিয়ম সেখানে হাজির হচ্ছেন তিনি। সোমবার বিকেলে দাড়িপাল্লা প্রতীকের প্রচারণায় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন তিনি। বিকেল 4টার দিকে সদর উপজেলার পাটিকাবাড়ি মোড় এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়। সন্ধ্যা 7টা পর্যন্ত চলা এই শোভাযাত্রায় সহস্রাধিক মোটরসাইকেলে অংশ নেন জামায়াতপন্থী নেতাকর্মী ও সমর্থকরা। 2 নাম্বার, শামীম সাঈদী। বাংলাদেশের আরেক অন্যতম জনপ্রিয় বক্তা ও জামায়াতে ইসলামের প্রয়াত আমির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর পুত্র শামীম সাঈদী। আগামী জাতীয় নির্বাচনে এমপি প্রার্থী হচ্ছেন এই শামীম সাঈদী। ইতিমধ্যে জামায়াতে ইসলামী পিরোজপুর 1 ও পিরোজপুর 2 আসনে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর 2 পুত্র মাসুদ সাঈদী ও শামীম সাঈদীর নাম ঘোষণা করেছে। পিরোজপুর 1 আসনে মাসুদ সাঈদী এবং পিরোজপুর 2 আসনে শামীম সাঈদীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। তাছাড়া তাদের বিপক্ষে যত বড়ই প্রতিদ্বন্দ্বী দাঁড়াক না কেন, দেলোয়ার হোসেন সাঈদের আদর্শে আদর্শিত 2 সন্তান মাসুদ সাঈদী ও শামীম সাঈদী খুব সহজেই এবারের নির্বাচনে বিজয়ী হবেন বলে আশাবাদী সকল জামায়াতপন্থীরা। 3 নাম্বার, মাওলানা তারেক মনোয়ার। বাংলাদেশের অন্যতম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মাওলানা তারেক মনোয়ার যদিও বিভিন্ন বিতর্কিত মন্তব্যের জন্য এখনও তাকে সমালোচিত হতে হয়, জামায়াতের অনেক সমর্থকই তাকে দলের প্রার্থী হিসেবে দেখতে চান। জামায়াতে ইসলামের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তার পিতা মাস্টার শফিকুল্লাহ ছিলেন লক্ষ্মীপুরের প্রখ্যাত রাজনীতিবিদ ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা, যিনি 1979 সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে ইসলামিক ডেমোক্রেটিক লীগের প্রার্থী হিসেবে তৎকালীন নোয়াখালী 12 ও বর্তমান লক্ষ্মীপুর 3 আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এই রাজনৈতিক উত্তরাধিকার ও জনসমর্থনের ভিত্তিতে অনেকে আশা করছেন মাওলানা তারেক মনোয়ার লক্ষ্মীপুর 3 আসন থেকে জামায়াতের প্রার্থী হবেন। 4 নাম্বার, মামুনুল হক। বর্তমানে দেশের রাজনীতিতে অন্যতম আলোচিত ব্যক্তিত্ব মাওলানা মামুনুল হক। তার নেতৃত্বাধীন খেলাফতে মজলিস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সক্রিয় অংশগ্রহণের পরিকল্পনা করছে। এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার পাশাপাশি জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠনের আলোচনাও চলছে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর গুঞ্জন রয়েছে। দলটির আমির মাওলানা মামুনুল হক ইতিমধ্যে মাঠে সক্রিয় ও জনপ্রিয় নেতাদের মনোনয়নের সিদ্ধান্ত নিয়েছেন। তবে জামায়াতের সঙ্গে চূড়ান্ত জোট হবে কিনা সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। আর যদি আগামী নির্বাচনে হেফাজতে ইসলাম অংশগ্রহণ করে, তাহলে দলের প্রধান হিসেবে এমপি প্রার্থী হবেন মাওলানা মামুনুল হক। 5 নাম্বার, রফিকুল ইসলাম মাদানী। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় বক্তা রফিকুল ইসলাম মাদানী মানুষটা গায়ে গতরে ছোট হলেও তার শরীরের পুরোটাই কলিজা। ভারত আর আওয়ামী লীগ এখনো
মাদানির হুঙ্কারে কাঁপে। জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে কিছু আসনে ইসলামিক বক্তা ও স্কলারদের প্রার্থী করার পরিকল্পনা করছে এবং এসব বক্তাদের মধ্যে রফিকুল ইসলাম মাদানির নাম বারবার আলোচনায় উঠে আসছে। অনেকের দাবি মাদানিকে প্রার্থী করলে ওই আসনে নিশ্চিত জয় পাবে জামায়াতে ইসলামী। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, তার জন্মস্থান নেত্রকোনা 5 আসনে তাকে মনোনয়ন দেওয়া হতে পারে। যদিও তিনি সরাসরি জামায়াতের সদস্য নন, তিনি হেফাজতে ইসলামের লোক, তবে দলটির সঙ্গে তার দীর্ঘদিনের সখ্যতা রয়েছে। বিশেষ করে কারাবন্দী অবস্থায় জামায়াত তার পরিবারের খোঁজখবর নিয়েছে বলেও জানা গেছে। এ কারণে যদি রফিকুল ইসলাম মাদানি নির্বাচনে প্রার্থিতা পান, তাহলে তার এমপি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। 6 নম্বর, মুফতি কাজী ইব্রাহিম। লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানায় বেড়ে উঠেছে বর্তমান সময়ের দেশবরেণ্য বক্তা মুফতি কাজী ইব্রাহিম। শুধু লক্ষ্মীপুর 3 নয়, গোটা লক্ষ্মীপুর জেলাতেই দাবি উঠেছে কাজী ইব্রাহিমকে জামায়াতের প্রার্থী করার। তবে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর মোহাম্মদ রেজাউল করিমকে লক্ষ্মীপুর 3 আসন থেকে নমিনেশন দেওয়ার আভাস পাওয়া যাচ্ছে দলীয় সূত্র থেকে। যদিও এখনও প্রাথমিক সম্ভাবনা আছে এসব প্রার্থী বাছাইয়ের। অনেকের মতে লক্ষ্মীপুরের যে কোনো আসনের একটি হতে মনোনয়ন করা হতে পারে মুফতি কাজী ইব্রাহিমকে। আর যদি আগামী নির্বাচনে মুফতি কাজী ইব্রাহিম এমপি প্রার্থী হন, তাহলে তার জয় অনেকটা নিশ্চিত বলেই ধারণা করা হচ্ছে। 7 নম্বর, মাওলানা মিজানুর রহমান আজহারী। মিজানুর রহমান আজহারী রাজনীতিতে আসবেন কিনা এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জোর আলোচনা চলছে। মাওলানা সাঈদীর প্রতি তার শ্রদ্ধা ও আনুগত্য বহুবার প্রকাশিত হয়েছে তার বক্তৃতায়। অনেকেই মনে করেন তিনি যদি নিজ এলাকা ঢাকা 5 আসন থেকে প্রার্থী হন, তবে জয়ের ভালো সম্ভাবনা রয়েছে। তবে আজহারী হুজুর স্পষ্ট করে জানিয়েছেন, তিনি রাজনীতি নয়, সমাজসেবা ও ইসলাম প্রচারে নিজেকে নিয়োজিত রাখতে চান। তার ইচ্ছা, দলমত নির্বিশেষে সবাই ইসলামের সৌন্দর্য হৃদয়ে ধারণ করুক। তবে তিনি যদি নির্বাচনে আসেন, তাহলে তার এমপি হওয়া নিশ্চিত বলেই বলাই যায়। আরেকটি কথা জানা যাচ্ছে, ইসলামী দলগুলো যদি জোট গঠন করে তবে তিনি প্রার্থী হতে পারেন, কারণ আজহারী ইসলামিক দলগুলোর মধ্যে কোনো ভেদাভেদ চান না, তিনি চান ইসলামী ঐক্য হোক। 8 নম্বর, শায়েখ আহমদুল্লাহ। বাংলাদেশের ইসলামিক স্কলারদের মধ্যে যাদের নাম প্রথমে আসবে, তাদের মধ্যে শায়েখ আহমদুল্লাহ অন্যতম। এবারের নির্বাচনে শায়েখ আহমদুল্লাহ দেশের যে কোনো আসন থেকেই শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলেই মনে করছেন জামায়াতপন্থী সমর্থকরা। বিশ্লেষকদের মতে জামায়াতের পক্ষ থেকে তার জন্মস্থান লক্ষ্মীপুর বা নারায়ণগঞ্জের কোনো আসন থেকে তাকে মনোনয়ন দেওয়া হতে পারে। তবে তিনি এই প্রস্তাব গ্রহণ করবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এর আগে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টার প্রস্তাবও তিনি বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছিলেন, কারণ তিনি সাধারণ মানুষের কাতারে থেকেই কাজ করতে চান বলে জানিয়েছেন। অনেকেই মনে করেন তিনি রাজনীতির বদলে তার প্রতিষ্ঠিত আসুন্নাহ ফাউন্ডেশন থেকেই দেশ সেবায় নিয়োজিত থাকবেন। তবে তিনি যদি এবারের নির্বাচনে অংশগ্রহণ করেন, তাহলে তার জয় নিশ্চিত বলেই ধারণা করছেন তার ভক্তরা। আগামী নির্বাচনে এই জনপ্রিয় বক্তা ও আলেমগণের অংশগ্রহণের বিষয়টি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেশ কৌতূহল সৃষ্টি করেছে। তবে এদের মধ্যে বেশিরভাগেরই সম্ভাবনা নেই নির্বাচন করার। তবে ইসলামিক দলগুলো যদি ঐক্য করে, তাহলে বলা যায় এদের মধ্যে প্রায় সবাই নির্বাচনে অংশ নিতে পারেন। সুপ্রিয় দর্শক, আপনি কি চান জামাত, ইসলামী আন্দোলন সহ সব দল ঐক্য করুক? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।